রেজাল্ট বা ফলাফল, পরীক্ষার রেজাল্ট জীবনের শেষ কথা নয়। পাশে থাকুন, ভালোবাসুন। আগামী 10 তারিখ এইচএসসি 2025-এর ফলাফল দেবে। লাখো শিক্ষার্থী তাদের হাজারো স্বপ্ন আর ভয় নিয়ে দিন গুনছে। কেউ কেউ হয়তো ভালো করবে, অভিনন্দন তাকে। আবার কেউ হয়তো প্রত্যাশা মতো পারবে না। সেও একজন মানুষ, সেও কারো আদরের সন্তান। আজকের এই কথাগুলো সেই পরিবারগুলোর জন্য যাদের সন্তান হয়তো ভুল করেছে কিংবা একটু পিছিয়ে গেছে। আমার কথাগুলো একটু মনোযোগ দিয়ে শুনবেন। রেজাল্ট একটা কাগজে লেখা কিছু সংখ্যা, কিন্তু আপনার সন্তান আপনার মনের টুকরো, আপনার জীবনের ভালোবাসা। রেজাল্ট খারাপ মানে সে খারাপ মানুষ নয়। পাশে থাকুন, জড়িয়ে ধরুন আর বলুন, আবার হবে, পাশে আছি। দয়া করে কোনো তুলনা করবেন না। কখনো বলবেন না, ওর ছেলে তো জিপিএ 5 পেল, তুই পারলি না। এই একটা লাইনই কাউকে জীবনের দিকে না গিয়ে মৃত্যুর দিকে ঠেলে দিতে পারে। আমরা প্রতি বছর দেখি কিছু শিক্ষার্থী রেজাল্ট খারাপ করে ডিপ্রেশনে যায়, এমনকি আত্মহত্যা পর্যন্ত করে ফেলে। তারা শুধু যদি এটুকু বুঝতো আমার পরিবার আমার পাশে আছে, তাহলে তারা হয়তো আজ বেঁচে থাকতো। আমার প্রিয় পরীক্ষার্থী ভাই বোনেদের জন্য কিছু কথা। এই একটা রেজাল্ট দিয়ে তোমাকে বিচার করা যাবে না। এটা হয়তো তোমার জীবনের ছোট একটা স্টপ, কিন্তু গন্তব্য নয়। তুমি চেষ্টা করেছো, এটাই অনেক। কেউ যদি খারাপ কিছু বলে, মনে রেখো তোমার জীবনের চালক তুমি নিজে। রেজাল্ট দিয়ে তোমার যোগ্যতা মাপা যায় না। একবার পড়ে যাও মানে হেরে যেও না। একবার পিছিয়ে যাওয়া মানে কোনো কিছু শেষ না। আবার দাঁড়াও, আবার শুরু করো। এই জীবন তোমার, এর মূল্য অনেক বেশি। শেষে একটি কথাই বলবো, পরিবার, দয়া করে আপনাদের সন্তানকে ভালোবাসুন। শুধু A+-এর জন্য না, তার প্রাণবন্ত অস্তিত্বের জন্য। তার পাশে থাকুন, তার মাথায় হাত রাখুন, তাকে বলুন, আমার সন্তান তুই, তোর মতো করেই সুন্দর। জীবন এখনো অনেক বড় সামনে। আমার কথা ভালো লাগলে ভিডিওতে অবশ্যই একটা লাইক আর একটা মন মতো কমেন্ট করবেন। আর এমন সুন্দর উপদেশমূলক ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।